আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা। প্রিয় দর্শক, দেশের যখন বিপর্যয় চলে তখন ছাত্র সমাজ এক মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসে। তাদের অনেক অবদান, তাদের অনেক ত্যাগ, কেউ তাদের নিহত হয়ে, যারা এই সকল সংগ্রাম আন্দোলনে নিহত হয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে ধন্য করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার সরাসরি পর্বে। আমাদের আজকের অতিথি তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির শেখ আবুল কাশেম গাজী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওস্তাদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনেক দিন পর আপনাকে পেয়েছি, আপনার মাধ্যমে জ্ঞান অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন টেলিফোন নম্বরে ডায়াল করে 58312754। আবার বলছি 58312509। এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও আপনি দেশ টিভি ইসলামিক সহ ফেসবুক পেজে গিয়েও কমেন্টে আপনার মূল্যবান প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা যথারীতি শরীয়ভিত্তিক সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, শুরুতে যে বিষয়টি বলে নিয়েছি যে সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা। আমরা দেখি যে আসলে ছাত্র সমাজ নানা সময়ে দেশের ক্রান্তি লগ্নে সেই নানা গৌরবোজ্জ্বল এক ইতিহাস রয়েছে এবং সাম্প্রতিক সময়েও ছাত্রদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তারা ত্যাগ করছেন, এখনও রাস্তায় অনেক ছাত্ররা আছেন, ছাত্র ছাত্রী যারা আছেন, স্কুল কলেজ মাদ্রাসার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন। আপনি তাদের অবদানের বিষয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেই অবস্থার মধ্যে আমরা এখন অতিক্রম করছি। আমরা বিশেষ করে ঢাকা শহরের যে কোনো প্রান্তে আমরা যদি বের হই তাহলে আমরা দেখব ট্রাফিক সিগন্যালের জন্য ছাত্ররা ছাত্রীরা এমনকি ছাত্রছাত্রীর গার্ডিয়ানও চলে এসেছে। ঢাকার মধ্যে সীমাবদ্ধ না, দেশের বিভিন্ন জায়গাতে আছে। জি, ঢাকা শহরে সবচেয়ে বেশি। একটা কাজ এমন সময় তারা করতেছে যখন আমাদের এই কাজে যারা নিয়োজিত ট্রাফিক পুলিশ অথবা তাদের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে সেমি পুলিশ যারা, এরা কিন্তু কাজের মাঠে নাই। এমতো অবস্থায় বাস্তবে আমরা এখন ছাত্র সমাজের একটা বিরাট ভূমিকা দেখি। আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালাম আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই প্রত্যেক নবী কিন্তু নিজেদের কাজ নিজেরা করতেন এবং এই কাজ করার মধ্যে কোনো লজ্জা বা ছোট হওয়া, হীনমন্যতা এ সমস্ত কোনো কিছুই কাজ করেনি। বরং তারা প্রত্যেক নবী বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। দাউদ আলাইহিস সালাম কামারের কাজ করতেন, লোহার জিনিসপত্র তৈরি করতেন। এভাবে করে বিভিন্ন নবী বিভিন্ন কাজ করতেন। এই কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কোনো কাজ করেছেন, ছাগল চড়িয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, যে আল্লাহ দুনিয়াতে কোনো নবী পাঠান নাই যেই নবী ছাগল প্রতিপালন না করেছেন। তারপরে কেউ জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? তখন তিনি বলছেন, নাম নিকুন্ত আরা গানামা আহলে মক্কা বে কিরাতিন, আমি মক্কার লোকেদের ছাগল কিছু কিরাতের বিনিময়ে, মুদ্রা, সে কিছু মুদ্রার বিনিময়ে মক্কার লোকের ছাগল আমি চড়াতাম। তাহলে কাজ করা কোনো হীনমন্যতা নয়, বরং দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী রাসূলগণ কাজ করেছেন, কোনো পেশায় নিয়োজিত করে থেকেছেন। মানুষের উপরে নির্ভরশীল হওয়া, কারো গলগ্রহ হওয়া, কারো কাছে হাত পাতা, কারো ভিক্ষা থেকে খাওয়া, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা নয়, শুধু সদাকাও তার বংশের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। সুতরাং কাজ করা একটা
সম্মানের বিষয়। আপনি যদি বাংলাদেশ ছাড়া বাইরের দিকে লক্ষ্য করেন, যে সমস্ত দেশে মানুষ যাওয়ার জন্য জীবনপণ প্রাণপণ চেষ্টা করে, এমনকি পথে মারাও যায়, ইউরোপ বিশেষ করে, সে সমস্ত দেশেও কিন্তু আইনানুগভাবে ক্লাস 9-এ উঠলে, ক্লাস 10-এ উঠলে, ইন্টারে উঠলে আনুষ্ঠানিকভাবে কোনো কাজ করে, শ্রম দিয়ে, পার্ট টাইম কাজ করে তারপর সেটা রিপোর্ট দিতে হয় তার বিদ্যালয়ে। যারা অনার্স মাস্টার্স করতে যায় তারা একদিকে ক্লাসের ইউনিফর্ম পরে যায়, আর একদিকে কাজের ইউনিফর্মটা ব্যাগে নিয়ে যায়। ক্লাস করে ওইখান থেকে ইউনিফর্মটা পরিবর্তন করে কাজের ইউনিফর্ম পরে তারপর ওখানে কাজ করে ব্যারিস্টার বা বিভিন্ন ধরনের শিক্ষা তারা গ্রহণ করে আসে। আমাদের দেশে আমাদের ট্র্যাডিশন হচ্ছে, কেউ যদি কোনো মতে জীবনে একবার মেম্বার চেয়ারম্যান হতে পারে, তা জীবনে আর কোনো কাজ করতে পারবে না, কারণ কাজ করা তার জন্য মানায় না। চুরি করা, ডাকাতি করা, রাষ্ট্রের সম্পদ অন্যায়ভাবে খাওয়া, ওটা খুব ভালো লাগে, কিন্তু কাজ করা যাবে না। কিন্তু ছাত্ররা স্বেচ্ছাশ্রম সেই ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন নবীদের যে চরিত্র, সেই চরিত্রটা এখন আমাদের ছাত্রদের মধ্যে পরিপূর্ণভাবে, তারা খেয়ে না খেয়ে, তারা কোনোদিন জীবনে অনেকে কাজ করে নাই, এমন রাজকীয় পরিবারে তারা বাস করে কিছু ছাত্রছাত্রী আমি লক্ষ্য করেছি। আপনি ইউটিউবে অথবা ফেসবুকে অথবা আপনি ফিল্ডেও যদি যান, মাঠেও যদি যান, নিজ বাড়িতে হয়তো এরকম কাজ করতে দেখা যায় নিজ বাড়িতে কোনোদিন কাজ করে নাই, কিন্তু আজকে রাস্তার মাঝে রৌদ্রে দাঁড়িয়ে জনসেবা, এই জনসেবা করতে করতে তারা এক একজন বলতেছে যে আমি এই যতদিন এখানে দাঁড়িয়েছিলাম আমার চেহারা পুরে কালো হয়ে গেছে, আমি আসলে এরকম না। এবং সে কোনোদিন কাজ করেনি দেশের জন্য প্রয়োজনে। এবং এই সময়টা কিন্তু একটা ক্রান্তি লগ্ন, যেখানে আপনি এখন সঙ্গত কারণে আপনি পুলিশ পাচ্ছেন না, ট্রাফিক পুলিশ পাচ্ছেন না, আপনি রাষ্ট্রীয় যে সমস্ত সেবা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন কারণে অকারণে, যৌক্তিক অযৌক্তিক কারণেই তারা এখন আসছে না। সেটা আমরা ব্যাখ্যা করতে যাব না, সেটা রাষ্ট্র আশা করি তারা আস্তে আস্তে এটা কাটিয়ে উঠবে। যেভাবে তাদের স্বেচ্ছাশ্রম দিচ্ছে এবং তাদের পিছনে আবার অনেক মানুষ হেল্প করছে, সহযোগিতা করছে, অর্থ দিয়ে নানা রকম ভাবে, তারা কি পরিমাণ সওয়াবের ভাগীদার, তাদের মাতা-পিতা চলে আসছে যে ওদের কষ্ট দেখে, আবার দর্শক আশেপাশের বিত্তবান লোকেরা চলে আসছে, তাদেরকে কেউ ছাতা দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, কেউ সহযোগিতা করছে বিভিন্নভাবে, কেউ পাশে দাঁড়িয়ে। এটা জনসেবা যেটাকে বলা হয়, মানুষের সেবা করা। আমরা আগেও বলছিলাম এই টিভিতেই যে তসবি আর মুসাল্লা দেখে খোদ এলাহি ভুলবে না, মানব সেবার কুঞ্জি ছাড়া বেহেশতের দ্বার খুলবে না। ইবাদত দুই ধরনের, একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো মানুষের হক। আল্লাহর হক হচ্ছে আপনি নামাজ পড়বেন, রোজা থাকবেন, হজ করবেন, জাকাত দিবেন, এগুলো। কিন্তু আপনি যদি কোনো মানুষের হক নষ্ট করেন, আপনি যদি প্রতিবেশীর হক নষ্ট করেন, আপনি যদি আপনার ভাই বোনের অংশ মানে প্রাপ্য থেকে বঞ্চিত করেন, তাহলে তো আপনার ওই এক কাজেই আপনার বেহেশত বাতিল। সুতরাং আল্লাহর ইবাদত করার জন্য অনেক ব্যবস্থা আছে, আল্লাহর একদল ফেরেশতা রয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। সুতরাং আল্লাহর ইবাদতের কোনো ঘাটতি নেই। আমি যদি নামাজ নাও পড়ি তাতে আল্লাহর সম্মানের ঘাটতি হবে না, কিন্তু আমি যদি কারো অধিকার নষ্ট করি, তাহলে এই একটা কারণেই কিন্তু আমাদের জন্য দোজখের সিদ্ধান্ত হয়ে যেতে পারে। এবং আপনি লক্ষ্য করবেন একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ভদ্র মহিলা, তার নামাজও ভালো, তার রোজাও ভালো, তার সবই ভালো, কিন্তু তিনি একটা বিড়ালকে কষ্ট দিয়েছেন, বেঁধে রেখেছেন, তাকে খেতেও দেননি, যেতেও দেননি, সে না খেয়ে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কি বলছেন? বলছে যে এই মহিলা যত নামাজ পড়ছে, যত রোজা থাকছে, যা কিছু, এগুলো তাকে জান্নাতে নিবে না, বরং ওই একটা বিড়ালকে মারার কারণে সে জাহান্নামে যাবে। ঠিক তার বিপরীত একজন মহিলা, সে পাপের কাজে জড়িত, মহিলাদের সাথে যে কাজগুলো জড়িত থাকে সেই কাজেই সে জড়িত, কিন্তু সে একটা কূপের পাশে একটা কুকুরকে দেখেছে, সে পিপাসায় তার জিহ্বা বের হয়ে গেছে, সে তার ওড়না, তার মোজা, এগুলো দিয়ে কূপ থেকে কষ্ট করে পানি তুলে ওই কুকুরটার জিহ্বায় দিয়েছে, মুখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা এই একটা কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা বলছি না যে আপনি পাপের কাজ করবেন আর এরকম একটা কাজ করবেন না, কিন্তু একটা কাজই তাকে জান্নাতে নিয়ে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেলে। সুতরাং মানব সেবা, মানুষের সেবা, মানুষের সহযোগিতা, মানুষের উপকার করা, এটা হলো নামাজ রোজার চাইতে সবচেয়ে বড় ইবাদত। আমি বলছি না আপনি নামাজ রোজা ছেড়ে দেন, কিন্তু ওইটা হলো আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিতে পারেন,
কিন্তু মানুষের অধিকার যদি আপনি নষ্ট করেন তাহলে মাফ করবেন না, বরং মানুষের সেবা করলে সেটা আপনাকে জান্নাতে যাওয়ার ওসিলা হবে। বিনা স্বার্থে জনগণের সেবায় আমাদেরকে কাজ করবার তৌফিক দান করুন। যারা কাজে আছেন আল্লাহ তাআলা তাদের শক্তি সামর্থ্য দিয়ে ধন্য করুন। শেখ, আমরা আপনার কাছে আবার আসবো ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আমাদের আজকের অতিথি শেখ আবুল কাশেম গাজী। মোহতারাম আমাদেরকে একজন প্রশ্ন রেখেছেন জনাব রাজা মোড়ল। তিনি জানতে চাচ্ছেন যে ক্ষতিকর প্রাণী হত্যা করার বিধানটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জীবনের বিভিন্ন পরতে পরতে এদের সাথে সাক্ষাৎ হয়, যেমন সাপ, বিচ্ছু ইত্যাদি কীটপতঙ্গ, যেগুলো আমাদেরকে মশা মাছি আমাদেরকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সম্পর্কে বলেছেন, উকতুলুল মুজি কাবলাল ইজা। কোনো কীটপতঙ্গ যারা মানুষকে কষ্ট দেয়, সে তোমাকে কষ্ট দেওয়ার আগে তাকে হত্যা করে ফেলো। এবং সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটা মূলনীতি বলেছেন, ইদা কাতালতুম ফা আহসিনুল কিতলা। যখন এগুলো হত্যা করবে, মারবে, তখন তাদেরকে নির্দয়ভাবে মারবে না, সহজে মারবে। সহজে মারবে মানে তাদেরকে কষ্ট দিয়ে মারবে না। যেমন আপনি একটা সাপ মারবেন, তাকে একটা আঘাত করলেন তার মাঝখানে, এখন সাপটা চলাচল করতে আর পারছে না, এখন আপনি তাকে নিয়ে খেলা দেখছেন এবং তার সাথে কথোপকথন বলছেন যে তুমি আর কাউকে কামড় দিবা কিনা। সে তো আপনার ভাষাও বোঝে না, আপনিও তার ভাষা বোঝেন না, কিন্তু একটা খেলা মানে মস্কারা চলছে, এটা করতে নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মারবে মেরে ফেলবে। একটা মাছি মারবেন, মেরে ফেলবেন। মশা মারবেন, মেরে ফেলবেন। সাপ মারবেন, মেরে ফেলবেন। আত্মরা করে। কিছু প্রাণী এমন আছে যে এদেরকে পিটিয়ে মারা যায় না, ছোট ক্ষুদ্র, কিন্তু তাদেরকে তো পুড়িয়ে মারতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে? এখন আপনি যখন উপায় না থাকে, তখন আপনার উপায় যেটা আছে সেটা দিয়ে মারবেন। যদিও আগুনে পুড়ে মারা নিষেধ, কিন্তু আপনার তো কোনো উপায় নেই। যখন আপনি মশা, তাকে ধরতে পারতেছেন না, এখন যে যন্ত্রটা বের হয়েছে, একটা ব্যাট বের হয়েছে, বৈদ্যুতিক শক ব্যাট, করে। শক করে, তো এটা ঘুরানে দিলে ওটাতে মেরে বলা যাবে। হয়েছে প্রথমে সে মারা হয় না, প্রথমে তাকে শক করে ফেলে দেওয়া হয়, তারপরে সে মরে যায়। হ্যাঁ, যেভাবেই হোক, মানে আপনাকে এটাকে মারতে হবে। এখন কিভাবে মারবেন, কোন পদ্ধতিতে মারবেন, আর যে পদ্ধতি সহজ সেটাই আপনি অবলম্বন করবেন। এটা মারার ব্যাপারে বৈধতা রয়েছে। সুতরাং আপনি যেমন বলতা, ভীমরুল ইত্যাদি মানুষকে ক্ষতি ছাড়া তো কোনো উপকার করে না। সুতরাং এগুলো যখন আপনার বাড়ির বিভিন্ন আঙ্গিনায় বা গাছের কোটরে থাকে, যে কোনো সময় ছোট্ট বাচ্চারা ওখানে হয়তো আঘাত করতে পারে, সে তো বুঝবে না। এমন সে যদি তাকে চোখে, নাকে, মুখে কামড় দেয়, সেটা অনেক বিষধর ব্যাপার। অতএব এগুলো মেরে ফেলতে হবে। জি, আমাদেরকে প্রশ্ন রেখেছেন চুয়াডাঙ্গা থেকে তরিকুল ইসলাম। তিনি জানতে চাচ্ছেন যে আমি পেশায় একজন পল্লী চিকিৎসক। আমাকে অনেক সময় মহিলা রোগীদেরকে সেবা দিতে হয়, বিশেষ ইনজেকশন দেওয়া, তারপরে প্রেশার মাপা, এরকম কাজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি কি এই সেবাটা দিতে পারি কিনা, এতে আমার কোনো গুনাহ হবে কিনা, যদিও তার পরিবারের সদস্যরা তখন উপস্থিত থাকেন? কি বলবেন? এটা হলো চিকিৎসা, হলো একটা সমস্যার বিষয়। চিকিৎসা না হলে সে কিন্তু কষ্ট পাবে। চিকিৎসা নেওয়া নাজায়েজ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিকিৎসা নিয়েছেন। তিনি ব্যথার জন্য শিঙ্গা লাগিয়েছেন। যদিও তিনি বলছেন, শিঙ্গা যারা লাগায় তাদের কামাই, তাদের উপার্জনটা খবিস মানে নোংরা অথবা নাপাক অথবা হারাম, যেটাই বলেন, বিভিন্ন অর্থেই হতে পারে। তারপরেও দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগিয়েছেন এবং তাকে বিনিময়ে দিয়েছেন। সুতরাং একজন ডাক্তার, পুরুষ ডাক্তার যখন নারীর চিকিৎসা করবেন, তিনি যথাসম্ভব পর্দা মেনটেন করে, যতটুকু না হইলেই নয় ততটুকু তিনি তার অবস্থান নিতে পারেন। এবং সেই ক্ষেত্রে তার ওই মহিলার মাহারাম আত্মীয় স্বজন কাছে থাকবেন, নির্জনে নয়, তার আত্মীয় স্বজন কাছে থাকবেন। আর সেই ক্ষেত্রে সূত্রটা হলো এই, একটা সূত্র আছে যে কোনো মানুষ যখন সমস্যায় পড়ে, আল হাজাতু দরুরাতু তুবিহুল মাহজুরাত, এটা হাদিস শরীফে আসছে। হাদিস শরীফের মূল কথাটা হলো এটা, দরুরাতু তুবিহুল মাহজুরাত, মানে প্রয়োজন নিষিদ্ধকে বৈধ করে। অর্থাৎ ডাক্তার সাহেবের যতটুকু চিকিৎসার জন্য তার দেখা বা স্পর্শ করা জরুরি হবে, সেটা তিনি তার আত্মীয় স্বজনের সামনে অতটুকু চিকিৎসার জন্য তিনি ব্যবহার করবেন, হাত বাড়াবেন। সুযোগ থাকলে নারী চিকিৎসকের শরণাপন্ন অবশ্যই হবে। যদি প্রথমে ব্যবস্থা হয় মহিলা চিকিৎসক থাকে, সেটা তো সবচেয়ে ভালো এবং সেখানেই যাওয়া উচিত। এখন আমাদের মহিলা চিকিৎসক যথেষ্ট পরিমাণে আছে, তবে সব জায়গায় আছে কিনা আমি জানি না। মফস্বলে হয়তো অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে না, বিষয়টি এমন হতে পারে।
আশা করছি আমাদের ভাই তার জবাব পেয়েছেন। আরেকটা প্রশ্ন করেছেন নারায়ণগঞ্জ থেকে মিনার হোসাইন, তিনি বলেছেন যে আমরা স্বামী স্ত্রী ও ঝগড়ার সময় রাগের মাথায় আমি বলে ফেলি যে তোমাকে ছেড়ে দিব, রাখবো না, তুমি চলে যাও। এভাবে অনেকবার বলেছি, দুপক্ষের লোকেরা এসে অনেকবার আমাদেরকে মিলিয়েও দিয়েছে। এখন এভাবে বললে কি তালাক হয়ে যাবে কি না, গেলে কি এক তালাক হবে নাকি বিধানটা কি হবে? হ্যাঁ, স্বামী স্ত্রীর বিষয়ে একটা সামাজিক প্রবাদ আছে, বিবাহের প্রথম বছর স্বামী বলে স্ত্রী শোনে, দ্বিতীয় বছর স্ত্রী বলে স্বামী শোনে, মানে স্বামী তখন স্ত্রীর অনুগত হয়ে যায়। আর তৃতীয় বছর দুইজনে বলে পাড়াপড়শি শোনে, তার মানে ঝগড়া করে আর লোকেরা শোনে। তো এই বিষয়ে সমাধান কোরআন মাজিদে সুন্দরভাবে দেওয়া আছে। জি, সূরা নিসার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহা ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা। যে স্বামী স্ত্রী যদি মনোমালিন্য, তাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়, তাহলে দুই পক্ষের দুইজন মুরব্বী বিচারক দিয়ে তাদের বিবরণ শুনে তাদেরকে ফয়সালা করতে হবে, এবং বিচারকরা চাইলে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিবেন, তারা মিলিয়ে দিবেন। কিন্তু এই ঝগড়াঝাটির ক্ষেত্রে স্বামীও কখনো কখনো যদি এরকম ভাষা ব্যবহার করেন যেটা আপনি উল্লেখ করেছেন, এবং হতে পারে তার ভাষাটাও এরকম, যে আমি এরকম হলে তোমাকে রাখবো না, তোমাকে ছেড়ে দেব, তোমাকে তালাক দেব, এই জাতীয় কোনো শব্দে তালাক হয় না। যেটা ভবিষ্যৎমূলক কথা, তালাক দিব, ছেড়ে দেব, রাখবো না, তুমি আমার বাড়ি থেকে যাও, এগুলোর দ্বারা কোনো তালাক হয় না। তালাক হতে হলে অতীতকালীন শব্দ বলতে হবে, যে আমি তোমাকে তালাক দিলাম, আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আজকে থেকে। এই জাতীয় অতীতমূলক শব্দ যদি ব্যবহার করেন তাহলে সেটা তালাক হবে। এবং ঝগড়াঝাটির ক্ষেত্রে বা মনোমালিন্য হলে এই জাতীয় শব্দগুলো ব্যবহার করা উচিত না। বরং মনোমালিন্য হলে দুই পক্ষের দুইজন, মানে সালিশ বিচারক যা লেভেলের দুইজন সালিশ এনে তারপর ফয়সালা করতে হবে। কারণ এখানে তো বাদী বিবাদী দুইজন, স্বামী বাদী স্ত্রী বিবাদী, স্ত্রী বাদী স্বামী বিবাদী, তাহলে দুইজনই অভিযুক্ত, দুইজনই বাদী, দুইজনই বিবাদী, তো ফয়সালা তো কেউ করতে পারবে না। সেই ক্ষেত্রে স্বামী যদি একবার ফয়সালা দিয়ে দেন যে তোমার তালাক দিয়ে দিলাম, অথবা স্ত্রী যদি বলে ফেলেন যে আমাকে এখন তালাক দিবা, আমি তোমার ভাত খাবো না, এগুলো বাড়াবাড়ি। এই বাড়াবাড়ির জন্য তৃতীয় লোক লাগবে। এরকম এরকম সীমা লঙ্ঘন পর্যায়ে কোনো বক্তব্য, সীমা কোনো লঙ্ঘন কথা? বক্তব্য যাওয়া যাবে না, এবং ভবিষ্যৎমূলক শব্দে তালাক হবে না। জি, চমৎকার বলছিলেন শেখ। আবারও কখনো দেখা হলে আপনার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা। ছাত্র সমাজের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে, যারা বেঁচে আছেন দুনিয়াতে, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের পথে কবুল করুন, এবং যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে ধন্য করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।